হ্যালো বন্ধুরা, লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প বিষাক্ত প্রেম টু লেসবিয়ান লাইভ স্টোরি। গত পর্বে যা ঘটেছিল তারপর সবাই মিলে এর মধ্যে একটা গ্রুপ করে, সেখানে সবাই মিলে আড্ডা দিত। সন্ধ্যায় গ্রুপে ভিডিও কল দিত, রাতে ভিডিও কল দিত, যে যখন সময় পেত তখন ভিডিও কল দিত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো। একদিন সন্ধ্যায় নতুন একটা মেয়েকে গ্রুপে অ্যাড করলো। কথা বলার মাঝখানে হুট করে মেয়েটি জয়েন হয় গ্রুপে। মেয়েটাকে এভাবে হুট করে জয়েন হতে দেখে সাথে একটু ঘাবড়ে গেল। তারপর সবাই সাথে একটু পরিচয় হয়ে নেয়। মেয়েটির নাম আখি। ও হ্যাঁ, আখি আর তানিয়া একই এলাকার মেয়ে, কিন্তু কেউ কাউকে চিনতো না। একদিন গ্রুপে সবাই জয়েন হয়, সেখানে তানিয়া আর আখি পরিচিত হয়। যাই হোক, গ্রুপের আড্ডা ভালোই জমতো। সাথী মজার মজার কথা বলতো আর সবাই হাসতো। এর ভেতরে সাথীকে সুমি ইনবক্সে নক করে এবং বলতে থাকে সে খাদিজাকে পছন্দ করে আর ভালোবাসে। সে তাকে বলতে পারছে না। তখন সাথী বলল, ঠিক আছে দোস্ত, আমি তাকে বলে দেব। সাথী তখন খাদিজাকে বলে, তোমাকে সুমি ভালোবাসে। খাদিজা হয়তো খুশি হয়েছিল, জানি না সে কি না কি ভাবছিল। ও হ্যাঁ, খাদিজা বিবাহিত, তার একটা বাচ্চা আছে, স্বামী বাইরে থাকে। সুমি খাদিজার কেয়ারিং শুরু করে দিল। এর ভেতরে মুক্তার জন্মদিন চলে এলো। খাদিজা তিনজনের একটা গ্রুপ করে, খাদিজা, মুক্তা আর সাথী। খাদিজা আগের থেকে মুক্তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক, বেলুন, মোমবাতি সবকিছু জোগাড় করে রাখছিল। ঠিক 12টা বাজলে তাকে উইশ করে। সাথী তো মাঝখানে আহাম্মকের মতো বসে থাকে, কারণ সে জানে না আজ মুক্তার জন্মদিন। খাদিজা গ্রুপে ভিডিও কলে কেক কাটলো এবং ইশারায় মুক্তাকে ইনবক্স চেক করতে বলে। সাথী সবকিছু দেখতেছে, তাদের ইশারা। সাথী এমন একটা ফান্দে পড়েছে, সে গ্রুপ থেকে বের হতে পারছে না আর কিছু বলতেও পারছে না। সাথীর বিবেকে বাঁধলো, তারা হয়তো সাথীর জন্য কথা বলতে পারছে না, তাই সাথী গ্রুপ থেকে বের হয়ে গেল। তারপর তারা পার্সোনালি কথা বলল। ও হ্যাঁ, এই মুক্তাও বিবাহিত। মুক্তা ননদের মেয়ের সাথে রিলেশন করে, সম্পর্কে তারা মামি হয়। ওদের একদিকে সুবিধাই ছিল, মামির নাম নিয়ে সম্পর্কটা কন্টিনিউ করতে পারত। এদিকে মুক্তার হাজবেন্ড সাথে থাকতে চায় না, ওদের পারিবারিক সমস্যা হতে থাকে। জন্মদিনটা ভালোই কাটালো। এদিকে সুমি খাদিজার জন্য পাগল হয়ে গেল। সে মুক্তাকে দেখতেই পারে না, মুক্তার নাম শুনলে গালিগালাজ শুরু করত। পার্সোনালে যাই হোক, গ্রুপের সবাই ভালোই আড্ডা দিত। খাদিজা হঠাৎ করে একদিন বলল সে সাথীকে পছন্দ করে। খাদিজা সুযোগ পেলেই সাথীকে কল দিত, মেসেজ দিত। এদিকে আখি কিছুদিন এসে পারল না, সাথীকে পছন্দ করলো এবং সেই কথা খাদিজাকে বলল। গ্রুপের ভিতরে এখন প্রেমের গন্ধ ছড়াছড়ি। খাদিজার সাথীকে পার্সোনালি কল করত, ভয়েস মেসেজ করত। আখির নামের মেয়েটি গ্রুপে কয়েকদিন আসার পর সাথীর কথা বলে। দুষ্টুমি এসব দেখে তার ভালো লাগা কাজ করলো। আখি কাজল নামের একটা মেয়ের সাথে রিলেশনে ছিল, সাথী সেটা জানতো না। পরে আস্তে আস্তে জানতে পারলো আখি বিবাহিত ছিল, তার একটা ছেলেও আছে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে সেটা জানে না। তারা একসাথে থাকে না, আখি তার বাবার বাড়িতে থাকে। আখিও সাথীকে একটা সময় প্রেমের প্রস্তাব দেয়, সাথী রাজিও হয় না। আখি জানে কিভাবে মানুষকে ঘায়েল করতে হয়। সে সাথীর খোঁজ খবর আর কেয়ার করা শুরু করলো, কান্না করত, যত ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল আছে সবকিছু করতে শুরু করে। তবুও সাথীর মন নরম হলো না। এদিকে সুমি খাদিজার সাথে রিলেশনে গিয়ে 7 দিনের ভেতর দেখা করার কথা বলে। অনেকে সাথীকে বলেছিল খাদিজার মেয়েটার চরিত্রে ভালো না, সাথী সেটা বিশ্বাস করেনি। এই গ্রুপে ছাড়া অন্য গ্রুপে ভিন্ন মেয়েদের সাথে সে কথা বলতো, আড্ডা দিত, মেয়েদের সাথে সেক্সি সেক্সি কথা বলতো। একজন স্বামী স্ত্রী যেভাবে কথা বলে সবকিছু। খাদিজার স্বামী খাদিজার সাথে কিভাবে
রাতে সহবাস করে, সবকিছু বলতে থাকে তাদের ফ্রেন্ডের কাছে। যাই হোক, সুমি খাদিজাকে পাগল করানোর জন্য পার্সোনালে গিয়ে ভিডিও কলে কাপড় খুলে দেখাতো আর যৌন আচরণ করত। এভাবে তাদের প্রেম ভালোই চলতেছিল। খাদিজা সুমির সাথে রিলেশনে ছিল, অথচ সবাইকে বলে সে সুমিকে পছন্দ করে না, ভালোবাসে না। ভালো যদি নাই বাসে, তাহলে কেন তারা ভিডিও কলে কাপড় খুলে এসব নোংরামানি করে? এদিকে খাদিজা আবার সাথীর দিকে নজর। রাত নেই দিন নেই, ঘন্টায় ঘন্টায় কল করে। সুমি জানতে পারে খাদিজা সাথীকে পছন্দ করে, তার সাথে কথা বলে। এখান থেকে সুমি সাথীকে দোষারোপ করতে শুরু করে। সুমি সাথীর শত্রু হয়ে গেল। সাথী খাদিজাকে কল বা মেসেজ করতো না, বরং খাদিজা সাথীকে কল মেসেজ করত। গ্রুপে তানিয়া কম আসতো, কারণ সে যার সাথে রিলেশনে ছিল সে বারণ করত। কেউ চায় না তার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে কথা বলুক। তানিয়া ভালো মনের একজন মেয়ে ছিল। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।